আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাব, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারও। হাসান মিসবার অনুসন্ধান। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি। ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন কেনা যায় কিনা। এবার যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি। দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি। চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। নষ্ট হবে তো। আমি একটু কথা বলতে দেন। এখানে যদি একটা জিনিস আসল হয় তাহলে আপনি লুকানোর কি আছে? এক মিনিট জিনিস আসল হলে লুকানোর কি আছে? বের করেন, একটা বের করেন। আপনি সমিতি অফিসে আসেন। না, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। কোথা আপনি সমিতির অফিসে আসেন? আমি করতেছি না। এটা কোথা থেকে নিয়ে আসছেন? আমি মিটফোর্ড থেকে আনছি ভাইয়া। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি। দাম ৪,৫০০ টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি। কোম্পানি নাম রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। এই কোম্পানির লোকেরা দিয়ে গেছে। কোম্পানির লোককে আসে মাঝে মধ্যে। যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে কোম্পানির রিসিট দেখান। স্যার দেখাচ্ছি। মানি রিসিট দেখতে চাইলে বদলে গেল উত্তর। এবার বলছেন কিনেছেন মিটফোর্ড থেকে। হাসান ভাই, এটা ভাউচার দেখান। না, এটা আমার কাছে ভাউচার নাই। হ্যাঁ, আমার কাছে এটার ভাউচার নাই। আপনার দোকানে এটা আসলো কিভাবে? কারণ এই ইনজেকশন এখন আর আমদানি হচ্ছে না। কিউআর কোড আছে মোড়কে। স্ক্যান করলে আসলো না কোনো তথ্য। লেখা ডিড নট ম্যাচ দ্য ডকুমেন্টস, অর্থাৎ ইনজেকশনটি পুরোপুরি নকল। আমরা ক্রয় করব না, এটা দেখে শুনে তারপর আমরা করব। এগুলা কি করবে? এগুলার বিক্রি করব না। যাওয়া যাক গায়ে লেখা আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা নিউ স্কাটনের হাবিব সেন্টারে। সাফ জবাব, তারা আর আমদানি করছেন না রোফাইলাক ইনজেকশনটি। এই প্রোডাক্টটা নকল প্রোডাক্ট। এর আগেও তো বিভিন্ন জায়গায় ধরা গেছে। এটা আমাদের প্রোডাক্ট না, বা ইন্টারন্যাশনাল এজেন্সি এই প্রোডাক্ট আনে না এই মুহূর্তে। জাস্ট কর্পোরেশনও একসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত এই ইনজেকশন, তাও বন্ধ ২০২১ সাল থেকে। এই দুই প্রতিষ্ঠানের বাইরে নতুন করে ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে জনতা ট্রেডার্স। ইউএস মার্কেটে শর্টেজ থাকার কারণে একটা সময় পর্যন্ত ইউএস থেকে এক্সপোর্টটাও রেস্ট্রিক্টেড ছিল। সো যার কারণে এখনো পর্যন্ত প্রোডাক্টটা আমরা বর্তমানে অ্যাভেলেবেল করতে পারছি না। আমরা চেষ্টা করছি একটা স্পেশাল পারমিশনে কিছু প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল করার। তার মানে কমপক্ষে ২.৫ বছর ধরে আমদানি হচ্ছে না হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশন। যদিও জরুরি ওষুধটি প্রয়োজন পড়ছে প্রতিদিন, কিনতে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রোপাইলা অনেক দিন যাবত সাপ্লাই নাই, বাজারে যা আছে এগুলো সব 2 নাম্বার। ডক্টর তো লিখতেছে, আমরা দিতে পারছি না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের একটু তদারকি করা উচিত। এই রকম একটা ইমার্জেন্সি ওষুধ যদি আপনার না থাকে তাহলে মানুষ কোথায় যাবে বলেন? বছরে হিউম্যান অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের চাহিদা কম বেশি ৫০,০০০। কোনো নেগেটিভ রক্তের গ্রুপের নারী যখন পজিটিভ রক্তের গ্রুপের সন্তান ধারণ করবে কিংবা প্রসব করবে, তার পরপরই মাকে কিন্তু এই ইনজেকশনটি দেওয়া হতে পারে। না হলে এই সন্তান গর্ভকালীন সময়ে হাইড্রোপস নামে একটা রোগে আক্রান্ত হয়। সেই রোগটির কারণে এই সন্তান গর্ভে মারা যেতে পারে অথবা জন্মের পর মারা যেতে পারে। শিশুর প্লাটিলেট কমে গেলেও এই ইনজেকশন দিতে হয়। এ যেমন ৫ বছরের শিশু আনান হাসপাতালে ভর্তি হয় ৫,০০০ প্লাটিলেট নিয়ে। চিকিৎসকের প্রেসক্রিপশনে অনেক কষ্টে সংগ্রহ করা যায় একটি। আনানের বাবা জানেন না তা আসল না নকল। আমার এই বাচ্চাকে আমি কিভাবে রক্ষা করব, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে আমি আল্লাহর কাছে অনেক ইয়ে করছি। বাজারে হিউম্যান অ্যান্টি-ডি ইনজেকশনের নকলের অভাব নেই, তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে একেবারে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে এই ইনজেকশন কিনেছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ইনজেকশনটি নকল। অর্থাৎ সরাসরি কোম্পানির প্রতিনিধির কাছ থেকেও এমন
জীবন রক্ষাকারী ইঞ্জেকশন কিনেও যদি নকল পেতে হয় তাহলে রোগীরা যাবেন কোথায়? আদ্দিন হাসপাতালে এই ইঞ্জেকশন সরবরাহ করতেন আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেডের কর্মকর্তা পনিরুজ্জামান। পরে চাকরি চলে গেলে ঠিকানা বদলে বিভিন্ন হাসপাতালে নকল ইঞ্জেকশন সরবরাহ করতে থাকেন তিনি। পনিরুজ্জামানের ধানমন্ডি সেন্ট্রাল রোডের অফিসে গিয়ে পাওয়া যায়নি তাকে, বদলে ফেলেছেন ঠিকানা। এখন তারা এই বাসা ছেড়ে দিচ্ছে, মানে এখন থাকে না। এক পর্যায়ে হাতে আসে পনিরুজ্জামানের বাড়ির ঠিকানা। কেয়ারটেকার জানান এই নামে কেউ থাকেন না সেখানে। কিছুক্ষণ পর পাশের ভবন থেকে নামেন এক ব্যক্তি, পরিচয় দিলেন মিঠু হাওলাদার নামে, করেন মাছের ব্যবসা। আপনার নাম কি? মিঠু। মিঠু জি। পুরো নাম কি? মিঠু আলাদা। এক পর্যায়ে জানালেন তিনি আসলে পনিরুজ্জামান, এখানে থাকেন ভিন্ন নামে। হিউম্যান এন্টিটি ইনজেকশন নকল করছেন? না ভাইজান, না, আমি এটা নকল করি না, প্লিজ আপনি আসেন একটু কথা বলি এদিকে। আমি আগে করতাম, এখন করি না। কোথায় এই নকল ইনজেকশন তৈরি হয় তা জানতে চাইলে সটকে পড়ার চেষ্টা করেন পনিরুজ্জামান। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে ইন্টারন্যাশনাল এজেন্সির আমদানির অনুমতি বাতিল করে তা দেয়া হয়েছে আরেক প্রতিষ্ঠানকে। তবে কবে থেকে সরবরাহ স্বাভাবিক হবে জানেন না তারা। ওনারা তো মার্কেট ডিমান্ড চিন্তা করে প্রোডাক্টটা আনেন এবং বিতরণ করেন। এখানে সরাসরি আমাদের ইন্টারভেনশন নাই। আমরা যদি কোনো কারণে জানতে পারি যে বাজারে স্বল্পতা আছে, প্যাশেন্ট ডিমান্ড আছে, ওইটা জানার উপর ভিত্তি করে তখন তাদের অন্তত জিনিসটা যাতে পর্যাপ্ত আনতে পারে, বাজারে সরবরাহ স্বাভাবিক করতে পারে, তাদেরকে তাগিদ দেই। হিউম্যান এন্টিটি ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় মানুষের রক্ত থেকে। দেশের কোনো প্রতিষ্ঠান এটি উৎপাদন না করায় আমদানি করতে হয়। এই ইনজেকশনটি এই মুহূর্তে বাজারে যত আছে সবই নকল, অর্থাৎ টাকা দিয়ে নকল ইনজেকশন কিনছেন রোগীরা, যে ইনজেকশন অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের জীবন বাঁচায়। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক হলে এরকম জীবন রক্ষাকারী ওষুধ দিনের পর দিন নকল হয় আর তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।